সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের আমতলীর কাঁঠালতলী এলাকায় গত 23শে জুন সংগঠিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরব হলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। বহিরাজ্য সফর শেষে রাজ্যে ফিরেই তিনি নিহত সমীর দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। বৃহস্পতিবার বিমানবন্দর থেকে সরাসরি কাঁঠালতলী এলাকায় পৌঁছে নিহত সমীর দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক রামপ্রসাদ পাল। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন বিধায়ক বলেন, ঘটনার সময় তিনি রাজ্যের বাইরে থাকলেও বিষয়টি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রেখেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক বা যত প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আমার তরফ থেকে আপনারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন। আপনারা হয়তো অনেক সময় নিজেদের এলাকার প্রতি খেয়াল রাখেন না, কিন্তু হঠাৎ করে যখন একটা ঘটনা ঘটে তখন কিছু লোক থাকে সমাজের মধ্যে, তারা সত্যটাকে মিথ্যা বলবে, মিথ্যাটাকে সত্য বলে বলে পরিবেশ নষ্ট করবে, কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে। এলাকায় থমথম আছে, আর থমথমের দরকার নেই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আপনাদের এলাকাকে যদি ভয়মুক্ত না রাখেন, শান্তিতে না রাখেন, তাহলে কিন্তু পুলিশও পারবে না, আমরাও পারবো না। কারণ আমরা তো আপনারা দিয়া, জনগণ ছাড়া তো আমরা না। যে পরিবেশটা হয়েছে এটা হয়ে গেছে, এটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, জনরোষ যেটাকে বলে। আমি চলে গেলাম বাইরে, পুলিশও আমাকে কয়েকবার ফোন করেছে যে এলাকা আনকন্ট্রোল হয়ে গেছে, আমরা পারছি না। তখন আমি বললাম, কি হচ্ছে? আমি চাই, এগুলি তো জনগণ প্রতিবাদ করতেছে, তাদের প্রতিবাদ করার তাদের রাইট আছে, তারা প্রতিবাদ করতেছে, কিন্তু প্রতিবাদটাতে যেন অন্যরা ঢুকে যাতে অন্যায় কাজ না করে, সেদিকে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। বিধায়ক আরও বলেন, একই এলাকায় বেড়ে ওঠা মানুষের মধ্যে এমন হিংসাত্মক মানসিকতা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান সভ্য সমাজে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পরিবারকে আশ্বস্ত করেন যে ইতিমধ্যে গ্রেফতার হওয়া অভিযুক্তরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে তিনি নজর রাখবেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তাও প্রদান করবেন। এদিন তিনি এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান সমাজবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। 23শে জুনের ঘটনার পর এলাকায় যে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গেও মন্তব্য করেন বিধায়ক। তার দাবি, এই ঘটনার পেছনে বাইরের কিছু মানুষেরও মদত ছিল। তবে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানুষের ক্ষোভ স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সমাধান নয় বলেও তিনি মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, যদি এর আগে এলাকায় চলা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ও প্রতিবাদ সামনে আসতো, তাহলে হয়তো এমন মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হতো না। এদিন বিধায়ক রামপ্রসাদ পাল এলাকাবাসীর উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সূর্যমণি নগর বিধানসভা এলাকায় কোনোভাবেই অশান্তির পরিবেশ তৈরি হতে দেওয়া যাবে না বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, নিজেদের এলাকাকে শান্তিপূর্ণ রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাঁঠালতলীর হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি এবং শান্তি বজায় রাখার বার্তা দিয়েই নিহত সমীর দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন সূর্যমণি নগরের বিধায়ক। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।